গল্পটি একটি পিৎজা ডেলিভারি বয় জনের সাথে ঘটে যাওয়া আসল ঘটনার উপর ভিত্তি করে তৈরি। জন তখন কলেজে পড়ত এবং একটি ছোট পিৎজা দোকানে পার্ট টাইম চাকরি করত। একদিন রাত 1টার দিকে সে শিফট শেষ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দোকানের ফোনটা বেজে ওঠে। ফোন ধরতেই জন অবাক হয়ে যায়। ও পাশের লোকটি খুবই ক্ষীণ ও দুর্বল কণ্ঠে পিৎজা অর্ডার দিচ্ছিল। দোকানের ক্লোজিং টাইম পেরিয়ে গেছে বলে জন প্রথমে অর্ডার নিতে চায়নি, কিন্তু যখন লোকটি 4টে বড় পিৎজা অর্ডার দিল তখন জন রাজি হয়ে গেল, কারণ বড় অর্ডারে ভালো টিপ পাওয়া যায় আর তার টাকারও দরকার ছিল। পিৎজাগুলো নিয়ে জন ঠিকানার দিকে রওনা দিল। ঠিকানাটা শহর থেকে অনেক দূরে, একেবারে নির্জন এলাকায়। রাত তখন গভীর, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, রাস্তা কাঁচা, দুপাশে ঘন জঙ্গল আর কোথাও কোনো স্ট্রিট লাইট নেই। অনেকক্ষণ চলার পর জন অবশেষে ঠিকানায় পৌঁছায়। দেখে একটি পুরনো অদ্ভুত পরিত্যক্ত বাড়ি। বাড়ির ভেতরে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, চারপাশ নিস্তব্ধ। মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ থাকে না। ভয়ে জন তার ম্যানেজারকে ফোন করল পরিস্থিতি বোঝাতে, কিন্তু ম্যানেজার ফোন ধরল না। অর্ডার ফিরিয়ে নিলে সমস্যা হতে পারে, তাই জন সাহস করে দরজার দিকে এগিয়ে গেল। হঠাৎ বাড়ির ভেতরের একটি লাইট জ্বলে উঠল। এতে জন কিছুটা সাহস পেল। সে ডোরবেল বাজিয়ে বলল, হ্যালো, পিৎজা ডেলিভারি। কিন্তু কেউ দরজা খুলল না। দ্বিতীয়বার ডোরবেল বাজাতেই ভেতর থেকে কারোর পায়ের শব্দ শোনা গেল, কিন্তু তবুও দরজা খুলল না। ঠিক তখনই দরজাটা নিজে নিজেই খুলে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে জন ভেতরে ঢুকল। হল রুমে ম্লান আলো জ্বলছিল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ সে দেখল হলের সোফার নিচ থেকে একটি কালো বিড়াল দৌড়ে পাশের ঘরে ঢুকে গেল। বিড়ালটি ঘরে ঢুকতেই ঘরের লাইট আর টিভি চালু হয়ে গেল। সঙ্গে শোনা গেল ছোট বাচ্চাদের হাসি ও চেঁচামেচির শব্দ। জন মনে করল কেউ হয়তো মজা করছে। সে বিরক্ত হয়ে ঘরে ঢুকল। ভেতরে সে দেখল 2টি ছোট মেয়ে চুপচাপ বসে তাকে তাকিয়ে আছে। জন বলল, আমি এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, তোমরা দরজা খুললে না কেন? কোনো উত্তর নেই। 2 মেয়ে ফাঁকা চোখে তার দিকে তাকিয়ে রইল। জন আবার বলল, আমি পিৎজা দিতে এসেছি, তোমাদের বাড়িতে কোনো বড় কেউ আছে? পেমেন্ট নেব। হঠাৎ 2 মেয়ের চোখের রং সাদা হয়ে গেল। তাদের মুখে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তারা ইশারা করল জনের পিছনের দিকে। জন ঘুরতেই ভয়ে তার হাত থেকে 4টে পিৎজার বক্স পড়ে গেল। তার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর ছায়াময়ী মহিলা। ভয়ে কাঁপতে কাঁপতে জন দৌড়ে বাড়ির বাইরে বের হয়ে তার বাইকের দিকে ছুটল। কিন্তু কিছু দূর যাওয়ার পরই তার বাইক অদ্ভুত শব্দ করতে লাগল। তারপর বাইক বন্ধ হয়ে গেল। নিচে নেমে দেখে টায়ার পাংচার। ভয়ে কাঁপতে কাঁপতে সে পুলিশকে ফোন করল। ঠিক তখনই সে বাইকের রিয়ারভিউ মিরারে তাকিয়ে দেখে ওই মহিলা আর 2 মেয়ে তার পিছনে দাঁড়িয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। জন প্রাণ বাঁচাতে দৌড়ে জঙ্গলের দিকে পালাল। একটা বড় গাছের পিছনে লুকিয়ে সে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর দূরে পুলিশের সাইরেন শোনা গেল। অল্প সাহস নিয়ে জন বাইকের দিকে দৌড়ে গেল। পুলিশ এসে বাইক পরীক্ষা করছিল। জন সব ঘটনা পুলিশকে জানাল এবং তাদের নিয়ে সেই বাড়িতে ফিরল। পুলিশ ঘর তল্লাশি করে শুধু একটি জংলি বিড়াল পেল, আর কিছুই নয়। পরের দিন জন জানতে পারে বাড়িটা 3 বছর ধরে ফাঁকা পড়ে আছে, আর 3 বছর আগে ওই বাড়িতে এক মহিলা ও তার 2 মেয়েকে খুন করা হয়েছিল।